নাদনঘাট থানা এলাকায় চুরির ঘটনা যেন থামছেই না। গত 10 দিনের মধ্যে 5টি মন্দিরে চুরির পর বুধবার ভোররাতে ফের একটি ষাঁড় চুরির চেষ্টার ঘটনা ঘটল। সোমবার রাতে এলাকারই একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে, আর তারপরে ফের ষাঁড় চুরির চেষ্টার ঘটনা ঘটল। চুরির চেষ্টার ঘটনাটি পুরো সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। এদিন বুধবার সকালে এলাকায় তদন্তে আসে নাদনঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক বাসিন্দা তিনি জানান, বুধবার ভোর রাতে কিছু শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি কিছু লোক এই জায়গায় ঢোকার চেষ্টা করছে। তাদেরকে কিছু বলে ওঠার আগেই তারা ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর আমি প্রতিবাদ করলে সেখান থেকে চম্পট দেয় তারা। প্রতিনিয়ত এই এলাকায় চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটা রাতের বেলায় এখানে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এটা ওটা আওয়াজ গান আসছে। দেখি হঠাৎ কটা নাগাদ তাও মোটামুটি আনুমানিক 4টের কাছাকাছি। আচ্ছা, ভোরবেলা ভোরবেলা উঠে দেখি আমার এই ঘরের কোনায় ভাঙার কাছে আমি দাঁড়িয়েছি, দেখি দুজনের দিকে যাচ্ছে। আমরা ঘুরছি, দেখি আমাকে বলছে বেশি কথা বলবি তো ইট দিয়ে মেরে ফাটিয়ে দেবো। আচ্ছা, তারপর আমি যেখানে ঢুকবি ঢোক, তারপর দেখছি আমাকে শাবল দিয়ে মার দেবো। তারপর দেখি দানার দান ওদিকে গাড়িতে চেপে সাটাসাট চলে গেল। তারপর একটু পরে গিয়ে দেখি সার ফার তোলার এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, একটা সারের গলায় দড়ি পাতা। দলে কজন ছিল কিছু দেখেছেন? আমি দুটো গাড়ি আর ওই দুটো লোক আর সামনে দুটো লোক, 4-5-6 জন লোক হবে বলে। মানে কি গাড়ি ছিল? ওই বাচ্চাতে গাড়ি ছিল। আচ্ছা, কটা ষাঁড় চুরি হয়েছে কালকে রাতে? সার কটা চুরি হয়েছে সেটা তো আমি ঠিক সঠিক বলতে পারবো না। আচ্ছা, এই যে হঠাৎ করে গত দুদিন আগেও মন্দিরে চুরি, এই যে ষাঁড় চুরি, কতটা আতঙ্কিত আপনারা? প্রচুর আতঙ্কিত, ভয়ে এখন দেখা যায় সব মিল কারখানা আমাদের পাহাড়ে দিতে হচ্ছে। পোলট্রি ফার্মে ক্যামেরা চুরি হচ্ছে, এখানে মন্দিরে চুরি হচ্ছে। আমার ওর জন্য নিজেরা পাহাড় দিচ্ছে, আমি নিজে ব্যক্তিগত একা। এরপরে চিন্তা ভাবনা করছি যদি লোকজন একত্রিত হয় সে রাতে পাহাড় দেওয়ার ব্যবস্থা করব। কী নাম আপনার? আমার নাম অনুপ কুমার দে।